তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আগেরবার যেমন বলেছিলাম যে তো তোমরা যারা জানো যে আমি মায়াপুর গেছিলাম কদিন আগে, তো স্যার আমি ভিডিও তো অলরেডি আপলোড করে দিয়েছি, ব্লগ ভিডিও। তো আমি সেই সময় বলেছিলাম যে নবদ্বীপের ভিডিওটা এর সাথে সাথেই আসবে, মানে এটা পোস্ট হওয়ার দুদিন পরেই চলে আসবে। এখনও পর্যন্ত আমি এডিট করে উঠতে পারছি না, তো এখন এটা আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছ, এই যে এই ঘাট, এটা হচ্ছে আমাদের মায়াপুর ঘাট। এখান থেকেই নবদ্বীপ যাওয়া যায়। তো এইখানেই যাওয়ার সময় আমাদের চোখে পড়ে যে গঙ্গা আর যমুনার যে মিলনস্থল, যেখানে সাদা আর কালো জল দুটো আছে, দুটো মিলন হয়। তো এখানেই সেটা দেখানো যাবে। তো দেখো, আমি তোমাদের দেখাচ্ছি একটু পরেই। তো এই দেখো, জলের দিকে তাকাও, তোমরা দেখতে পাচ্ছ এখানেই সাদা জল কালো জল দুটো আলাদা আলাদা ভাগ হয়ে যাচ্ছে। তো আমরা এখন ঢুকছি গঙ্গা, ঠিক আছে? যমুনা থেকে আমরা গঙ্গার দিকে ঢুকছি। তো এরপরেই আমরা যাব নবদ্বীপ যে ঘাট, সেই ঘাটে। সো তোমরা থাকো সাথে, আর ততক্ষণ যে বাইরের পরিবেশটা এনজয় করো। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমরা অবশেষে লঞ্চ থেকে নেমে গেছি। লঞ্চ থেকে নেমে যে ঘাটটা দেখতে পাচ্ছ, এই আমরা নিচ থেকে যাব, ওপর থেকে শুধু এন্ট্রি জায়গা আছে, আর নিচ থেকে আমরা ওপরে যাব, ঠিক আছে? তো দেখো, বেরোতেই দেখতে পাচ্ছ সামনে হনুমান সব এরকম অনেক ছিল রাস্তায় হনুমান, আর তাদের সাথে বাচ্চাও সঙ্গে করে নিয়েছিল। মানে বলতে পারো যেখানে 90% হনুমানের কাছে তাদের বাচ্চা ছিল। তো দেখতে খুব ভালো ছিল, যাই মানে অনেকগুলোই ছিল এখানে, নবদ্বীপ দেখতে পাওয়া যায়। তো আমরা যারা গেছিলাম তারা এখানে যাওয়ার পরে মানে টোটো বুক করে নিই, রিজার্ভ করে নিই, যাতে আমরা নবদ্বীপে যে কটা মন্দির আছে, বলেছিল 5-6টা মন্দির ঘোরাবে। তো টোটো সবার জন্য রিজার্ভ করে নিই। রিজার্ভ করে দেখতে পাচ্ছ প্রথম যে মন্দিরটা, আমরা এখানে এসেছি। আর একটা টোটোতে 7জন করে ছিল, জানি না, পুরো ওভারলোড করে নিয়েছিল 7জন। আর এখানে প্রথম যে মন্দির, সেখানে আমরা ঢুকছি এখন, ঠিক আছে? তো মন্দিরটার নাম আমি এখনও অবধি জানি না, আমি ভেতরে যাওয়ার পরে জানতে পারবো। তো আমি তো ক্যামেরা নিয়ে গেছিলাম, ক্যামেরা নিয়ে ভিডিও করতে করতে গেছি। তারপর দেখো সামনে পুচকেটা ক্যামেরা থেকে হা করে লাগিয়েছিল, মানে এও আমাদের সাথে গেছিলো। তো আমরা অনেকেই গেছিলাম, প্রায় 30-35 জন। তো সাথে থাকো, দেখতে থাকো। তো তোমরা বাইরে থেকে দেখে নাও ভালো করে মন্দিরটা। তো আমি ভেতরে গিয়েও তোমাদের দেখাবো, মানে ঠাকুরটা ভেতরের। আর এইখানে হচ্ছে গুপ্ত বৃন্দাবন যে জায়গাটা, এটা মানে সেটাই, যেখানে গুপ্ত বৃন্দাবন বলে একটা জায়গা রয়েছে ভেতরে, মানে আন্ডারগ্রাউন্ডে। তো দেখা যাক ওইটাই কিনা। কারণ আমি অলরেডি ভিডিও করার পরে ভয়েস ওভার দিচ্ছি, তো আমি এখনো পর্যন্ত ঠিকঠাক জানি না, তো ওটাই হবে হয়তো। চলো দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ার কাকা ছিল একটা, তো ইনি আমাদের নিজের, মানে এনার গাড়িতে করে গেছিলাম আমরা। তো এখানে দেখো বাল গোপাল কত সুন্দর লাগছে দেখতে। তো দেখা হয়ে গেছে, তোমাদের দর্শন করে নিয়েছে ভগবানের, আমাদের বালগোপালের। তো এখান থেকে আমি বেরোনোর সময় দেখতে পাচ্ছি এখানে কত কিছু বিক্রি হচ্ছে। তো এখান থেকে কিছু কেনা হয়নি, কারণ অনেক দাম এখানে জিনিসপত্র। তো এরপরে দেখতে পাচ্ছ আমরা যে মন্দিরে যাচ্ছি, এটা হচ্ছে বলদেব চাও বলে মানে মন্দিরটা। তো তোমরা কমেন্ট করে বলো আমাকে, মানে আমি তো জানি না ব্যাপারটা, যে বলদেব চাও মন্দির তো নামটা কোথা থেকে এসছে, আসলে যে প্রতিষ্ঠা করেছে তার নামে এসছে, নাকি বলদেব যে বলরামের নাম থেকে এসে। তো কমেন্ট করো। অনেকে তো বলছিল যে এখানকার যে প্রতিষ্ঠা সেও করতে তার নামে হতে পারে। তো তোমরা যারা জানো, যারা এখানে থাকো অথবা যারা ভিডিও দেখছো, কমেন্ট করে জানিও, ঠিক আছে?
তো যেমনটা তোমরা এখানে দেখছো যে আমরা ঢোকার সাথে সাথেই এখানে গেটটা খুলে দিল, মানে গেটটা বন্ধ ছিল, হয়তো ঠাকুরের ভোগের টাইম ছিল। তো আমরা গেছি, সেই সময় গেটটা খুলছিল, হেভি সময় গেছি, দর্শনটা করতে পারছি। তোমরা দেখতে থাকো, দেখো। তো বন্ধুরা আমরা টোটো থেকে নেমে গেছি, নেমে এরপরের যে ডেস্টিনেশনটা আছে সেখানে আমরা যাচ্ছি, ঠিক আছে। তো এইখানে নাকি যে সোনার গোপাল যেটা আছে না, তো সেটা এখানে রয়েছে। তো আমরা এখানে সেখানে যাচ্ছি, সেখানে যাওয়ার পরে এখানে কিছু হাস্যকর ব্যাপার হয়ে যায়, মানে সবার সাথেই। আমরা তো একটু রেগেই গেছিলাম, যা হোক কিছু করার নেই। ভগবানের দর্শন করতে গিয়ে, দর্শন করতে গেলে যদি সেখানে যারা থাকে তারা যদি এরকম ব্যবহার করে, কি বলা যাবে। তো দেখতে থাকো কি হচ্ছে আমার সাথে। মেনলি যেটা বলার সেটা হচ্ছে, আমরা তো লাইনে দাঁড়িয়েছিলাম ভগবানের দর্শন করার জন্য। তো দর্শন করার সময় ইনি যিনি ভেতরে ছিলেন আর কি, প্রসাদ দিচ্ছিলেন, তো ওনার কথাগুলো একটু শুনবে। আমি প্রথমে সাবমিট দিয়ে দিচ্ছি যে এখানে হচ্ছে টাকার খেলা পুরোপুরি, ঠিক আছে। মানে তুমি যদি টাকা দাও তবে তুমি প্রসাদ পাবে, না দিলে পাবে না। এখানে 2 টাকা 1 টাকা কয়েন চলে না, 5 টাকাও চলে না। আমি 5 টাকা দিচ্ছিলাম, তো বলো 5 টাকার কয়েন চলে না, 10 টাকা দিতে হবে। তাহলে যে 5 টাকাই আছে, নিলে নাও, নালে নিতে হবে না। তো সেটাই আমি দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। কি ডায়লগটা শোনো একবার, আর চলো সাথে থাকো। কাছে এসে পড়বেন। ইনি হচ্ছেন সোনার গৌরাঙ্গ নবদ্বীপের সবথেকে প্রাচীন মন্দির, আদি মন্দির। দেখে না, দর্শন করে নাও। আদেশ নিয়ে ভক্তরা প্রতিষ্ঠা করেছিল। 450 বছরের পুরনো মন্দির, আপনাদের দানে মন্দির চলে, তাই সবার কাছে চাওয়া টাকা চালানো যায় না, এটা বাদ দিয়ে যা পারবেন আপনাদের দানে সাহায্য সেবা চলে। দান করেছেন মন্দিরে, একটু দান করবেন মন্দিরে। ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলুন, চলো চলো, আরেকটা কিছু মন্দিরে দান করবেন সবাই, সবার একটু একটু দানে। তো এখানে টাকাটা বড় কথা না, ঠিক আছে। টাকাটা দেওয়াই যায়, সেটা নিজের ইচ্ছে মতন না, ভক্তি তো সেখানে না, দান করবো বা যাই করবো না কেন। আর তোমরাই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, তোমরা জানাও আমাকে তোমাদের এই যে ব্যবহারটা বা এরকম যে বলছে জিনিসটা তোমাদের কেমন লেগেছে। আগে কোনোদিন তো শুনিনি এরকম কিছু, হঠাৎ এখনই এরকম চলছে। তো পরের যে ডেস্টিনেশনটা সেখানে আমরা যাচ্ছি, তোমরা থাকো, সাথে দেখতে থাকো। তো এরপরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে আমরা ঢুকছি। তো এখানে ঢুকার সঙ্গে সঙ্গে এন্ট্রি ফি, মানে ওখানে লেখাই ছিল এন্ট্রি ফি 5 টাকা। মানে জানি না, এরকমও আমি কোথাও দেখিনি যে মন্দিরে ঠাকুর দর্শন করতে গিয়ে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয় 5 টাকা। কোনো মিউজিয়ামে যেমন হয় আর কি, সেরকম টাইপের কিছু। মায়াপুরে শুনেছি যে, আমি তো ঢুকিনি, মায়াপুরে নাকি শুনেছি এখানে একটা যে মন্দির মতো করা আছে, ওটাও একটা মিউজিয়াম টাইপেরই করে দিয়েছে, 15 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়। তো এখানেও সেরকম 5 টাকা টিকিট কেটে ঢুকতে হচ্ছিলো। তো আমরা তো প্রথমে ঢুকে গেছি, ঢুকে গিয়ে দেখতে পাচ্ছ ঠাকুরের দর্শন তোমরা করে নিয়েছো, কিন্তু অনেকেই দর্শন করতে পারেনি আমাদের মধ্যে। কারণ কি, যে আমরা যখনই ঢুকেছি না, ঢোকার পরেই দেখো আমরা এখন সিঁড়ি উপরে উঠবো। তো উপরে ওঠার পরেই ভেতরে যখন গেছি তখনই দেখছি গেট বন্ধ হয়ে গেছে, মানে কেউ আর দর্শন করতে পারেনি। তো আমরা জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন, বলছে ভোগের টাইম এখন, অনেক একটু টাইম লাগবে, তোমাদের ওয়েট করতে হবে। তো আমরা তো গেছিলাম টোটো রিজার্ভ করে, তো অনেকেই জন্য দর্শন করতে পারেনি আর দাঁড়ায়নি কেউ এখানে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাই পরের মন্দিরে। তো এরপরে আমরা কালী মন্দিরের দিকে যাচ্ছিলাম। তো সাথে থাকো, দেখতে থাকো, বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই কালী মন্দির, কালী মন্দিরের মধ্যে আমরা চলে এসেছি। তো এখানে একটা গাছের নিচে মানে এরকম মন্দিরটা আছে। তো এখানে আমি তো পুজো দিন, আমি দর্শনে গেছিলাম, জাস্ট তীর্থ দর্শন। তো ওখানে দিদা ঠাম্মা ফুলের মালা দেয়। তো কেমন লাগছে ভিডিওটা জানিও, কমেন্ট করো, আর ভিডিওটা ভালো করে লাইক করে দিও, ঠিক আছে। তো এখানে আমরা লাস্ট মন্দিরে গেছিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের কোনো ব্লগ বা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।